এটা হচ্ছে ভিভোর লঞ্চ হওয়া নতুন স্মার্টফোন ভিভো V40 Pro। অলরেডি আমরা ভিভো V30 Pro কে দেখেছিলাম, এর থেকে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে ভিভো V40 Pro, তবে দামটাও কিন্তু বেশ কিছুটা বেড়ে গেছে। আর ভুল বোঝাবুঝি যাতে না হয় তার জন্য বলে দিই, এটা কিন্তু ভিভোর কোনো স্পন্সার্ড ভিডিও নয়। বেশ কয়েকদিন হলো ফোনটা আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি, ইউজ করার পর আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এই ফোনটার মেন হাইলাইটিং পয়েন্ট হচ্ছে এই ফোনটার ক্যামেরা সেকশন। ভিভো অলরেডি এক্স সিরিজে যে জাইসের সাথে কোলাবোরেশন করে ক্যামেরা সেটআপ দেয়, সেই একই সেটআপ এবার ভিভো V40 এবং ভিভো V40 Pro এর জন্য দিয়েছে। কিন্তু সেটা এক্স সিরিজের মতো কি আদৌ পারফর্ম করছে? ভালো ছবি তুলতে পারছে? গার্লফ্রেন্ড চুজ করতে পারবে? সো এই সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু আমাদের দেখে নিতে হবে। তাহলে আর দেরি কেন, আমরা উত্তরগুলো খোঁজার চেষ্টা করি। আর ততক্ষণে আপনারা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এইগুলো করে রাখবেন যাতে পরবর্তী রিভিউ ভিডিও মিস না হয়ে যায়। প্রথমেই এক বাক্যে স্বীকার করতে হয়, ফোনের ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর। হালকা পাতলা স্মার্টফোন, তার উপরে পেছনে ব্যাক প্যানেলে গ্লাস বডি রয়েছে, কিন্তু এই ব্যাক প্যানেলের গ্লাসে কি প্রোটেকশন রয়েছে সেটা আমার জানা নেই। আর ফ্রেমটা রয়েছে পলিকার্বনেট, ওপরের দিকে প্রফেশনাল পোর্ট্রেট লেখা রয়েছে, ভিভোর যেটা ট্যাগলাইন, আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। আর এখানে ডুয়েল সিম কার্ড স্লট রয়েছে, অর্থাৎ কোনো রকম মাইক্রো এসডি কার্ড স্লট নেই। আর তার সঙ্গে সঙ্গে 3.5mm হেডফোন জ্যাক নেই। তবে একটা কথা স্বীকার করতে হয়, ভিভো এখানে হালকা ব্লুইশ কালারের উপর যে প্যাটার্নটা ইউজ করেছে সেটা সত্যি প্রিমিয়াম দেখতে লাগছে। তবে হ্যাঁ, হাতের ফিঙ্গারপ্রিন্ট আসছে। আর একটা জিনিস আমার প্রবলেম হচ্ছে, আমি যদি কভার ছাড়া ফোনটাকে ইউজ করতে যাই, টেবিলের ওপর রাখলে যেহেতু ক্যামেরা বাম্পটা একটু মোটা, তাই জন্য এটা কিন্তু ভাবেল করছে, অর্থাৎ ক্যামেরাতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো রকম সমস্যা নেই, বক্সে কভার রয়েছে, বক্সের চার্জারও রয়েছে। আর ডিজাইনের দিক থেকে ভিভো V30 Pro এর থেকে একটা জায়গায় ইমপ্রুভমেন্ট হয়েছে, এখানে IP68 রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ প্রপার ওয়াটার রেসিস্ট্যান্স সাপোর্ট, জলের তলায় ফটোগ্রাফির সুবিধা পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, এটাও মনে রাখবেন, যদি কোনো রকম ওয়াটার ড্যামেজ হয় কোম্পানি কিন্তু ওয়ারেন্টি দেবে না। আর সেটা শুধুমাত্র ভিভোর জন্য নয়, প্রত্যেকটা কোম্পানি, এমনকি অ্যাপেলের জন্যও প্রযোজ্য। যাই হোক, এবার আপনাদের ফিডব্যাক শেয়ার করুন, ভিভো V40 Pro এর ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে। তাহলে এবার যদি আমরা একটু ফোনটা সোজা করে ডিসপ্লের দিকে নজর রাখি, তাহলে 6.78 ইঞ্চির একটা বড়সড় ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, যেহেতু ফোনটা খুবই লাইট ওয়েট স্লিম, তাই জন্য হাতে কিন্তু যথেষ্ট কমফোর্টেবল লাগছে। এছাড়াও এটা কিন্তু ফুল HD++ ডিসপ্লে, অর্থাৎ 1.5K ডিসপ্লে, আর এটা যথারীতি কার্ভ ডিসপ্লে। এখানে DCI P3 কালার গ্যামেটের সাপোর্ট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। এছাড়াও 4500 নিটসের পিক ব্রাইটনেস, এটা ডাইরেক্ট সানলাইটে যথেষ্ট ভালোভাবে ভিজিবল। আর ভিভো এখানে স্কট সেনসেশন আলফা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে, আর ভিভো যথারীতি তার স্মার্টফোনে এই গ্লাস প্রোটেকশনে ইউজ করে। কিন্তু এটা গেল স্পেসিফিকেশনের কথা। আমরা যদি এক্সপিরিয়েন্সের কথা বলি, আমরা ইউটিউবে 4K HDR ভিডিও চালিয়ে দেখলাম, স্মুথলি প্লেবেল ছিল, কালার যথেষ্ট পাঞ্চি দিচ্ছিল। এছাড়াও সাইড ভিউইং প্যানেলে কোনো রকম প্রবলেম নেই, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথারীতি টপ নচ। আর যেহেতু কার্ভ ডিসপ্লে, মনে হচ্ছিল যে ডিসপ্লেটা একটু বেরিয়ে আসছে, দেখতে আরও সুন্দর লাগছে। মোটামুটি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। তার আরও একটা কারণ হচ্ছে, আমরা ভিভোর V সিরিজে হয়তো প্রথমবার ডুয়েল স্টিরিও স্পিকার পেয়েছি, কারণ ভিভো V30 Proতেও কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকার ছিল না। 40 Proতে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, যেটার আউটপুট, লাউডনেস, ভোকাল, ট্রিবল, ইনস্ট্রুমেন্টাল সমস্ত কিছু সঠিকভাবে ব্যালেন্স করতে পারছিল। তবে আমার মনে হয়েছে বেসটা যদি আরেকটু পাঞ্চি হতো, তাহলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স জমে ক্ষীর হয়ে যেত। তবে সেটা নিয়ে কিন্তু কোনো কমপ্লেন করার জায়গা নেই। ওভারঅল পারফরমেন্সের জন্য এখানে মিডিয়াটেকের Dimensity 9200+ চিপসেট ব্যবহার করা হয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR5X র্যাম দেওয়া হয়েছে। AnTuTu আমরা চেক করলাম, প্রায় 14 লাখের আশেপাশে স্কোর এলো। তবে হ্যাঁ, আমরা যখন স্ট্রেস টেস্ট দিলাম বা আমরা যখন থার্মাল টেস্ট করছিলাম, ফোনের ব্যাক প্যানেলে কিন্তু একটু হিট হচ্ছিল। তো তখনও দেখলাম পারফরমেন্স স্টেবল রাখতে পারে, এমন নয় যে হিট হচ্ছে বলে পারফরমেন্স ড্রপ করছে। আর মোটামুটি আপনি যদি একজন হেভি ইউজারও হন, মোটামুটি গেমিং করবেন, এডিটিং করবেন, তাহলেও এই ফোনটা কিন্তু আপনাকে বেটার পারফরমেন্স দিয়ে দেবে। তো সেক্ষেত্রে কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ ছাড়াই ফোনটাকে ইউজ করা যাচ্ছে, স্মুথ এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারছে। আর ওভারঅল যে র্যামের অপটিমাইজেশন, মাল্টিপল অ্যাপ্লিকেশন পাশাপাশি রেখে ইউজ করা যাচ্ছে, স্মুথলি হ্যান্ডেল করছে। এবার যদি আমরা সরাসরি গেমিং অপটিমাইজেশনের কথা বলি, তাহলে এখানে BGMI আপ টু 60 FPS এ খেলা যাচ্ছে। মোটামুটি আমি 1 ঘন্টার আশেপাশে গেমিং করেছি, তো সেক্ষেত্রে আবারও বলছি একটুখানি গরম হয়। তবে হ্যাঁ, একদম এক্সট্রিম মোমেন্ট ছাড়া কিন্তু ফ্রেম ড্রপ বা ল্যাগ করে না, মোটামুটি স্মুথলি প্লেবেল ছিল। তবে আপনি যদি এই প্রাইস রেঞ্জের আশেপাশে গেমিং সেন্ট্রিক স্মার্টফোন খোঁজেন, তাহলে অলরেডি বিভিন্ন স্মার্টফোন
স্মার্টফোন অ্যাভেলেবেল, এর নিজস্ব সাব ব্র্যান্ড iQ12 অ্যাভেলেবেল, এই দামের আশেপাশেই OnePlus 12 ফোনটা অ্যাভেলেবেল। এই স্মার্টফোনগুলোকে আপনি ভেবে দেখতে পারেন কোয়ালকমের প্রসেসর দিয়ে। তবে এই স্মার্টফোনটা কিন্তু গেমারদের জন্য টার্গেট নয়, এটা মোটামুটি বেশ ভালো পারফরমেন্স দেবে। তবে গেমিং সেটটি স্মার্টফোনের ক্ষেত্রে আরেকটা মেন জিনিস হচ্ছে হ্যাপটিক। এখানে নর্মাল হ্যাপটিক দেওয়া হয়েছে, ফ্ল্যাগশিপ ফোনের মতো যে হ্যাপটিক সেটা কিন্তু এখানে নেই, তাই জন্য গেমিং স্মার্টফোনের জন্য অন্য চয়েস আছে। ওভারঅল 8টা 5G ব্যান্ডের সাপোর্ট, 5G VoNR এই সমস্ত কিছু সাপোর্ট রয়েছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, এখানে NFC সাপোর্ট নেই। তবে NFC খুব একটা আমরা যে কাজে ব্যবহার করি এটাও কিন্তু নয়। আর সফটওয়্যার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রয়েছে, আর ভিভো বলেছে 3টে অপারেটিং সিস্টেম আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট প্রোভাইড করবে। হ্যাঁ, এখানেও দু একটা প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোকে অনায়াসে আনইনস্টল করে দেওয়া যাচ্ছে। তবে একটা জিনিসে ধন্যবাদ যে এখানে হট অ্যাপস, হট গেমসের মতো কোনোরকম যে নোংরা অ্যাপ্লিকেশান সাপোর্ট সেটা নেই। তবে ভি অ্যাপ স্টোর রয়েছে, যেটাকে ডিসেবল করে নেবেন, তাহলে কোনো রকম নোটিফিকেশান, আনওয়ান্টেড নোটিফিকেশান আসবে না। মোটের ওপর যথেষ্ট ফিচার রিচ ফানটাচ ওএস আপনারা সকলেই জানেন। অলরেডি ভিভো এক্স সিরিজের ফোনে রিভিউ করার সময় আমি বলেছি, তো এই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন, ফিচার সম্পর্কে জেনে যাবেন। তবে এর পাশাপাশি ভিভো বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নর্মাল ফিচার ব্যবহার করেছে, যেমন ব্যাকগ্রাউন্ডে কোনো আনওয়ান্টেড অবজেক্ট এলে সেটাকে রিমুভ করতে পারবেন, এআই ফটো শার্পনার, অর্থাৎ ফটো যদি একটু হেজি হয়ে যায় সেটাকে শার্প করে নিতে পারবেন। এই ধরনের টুকটাক এআই ফিচার, স্যামসাংয়ের মতো অত ফিচার রিচ নয়, আমরা রিসেন্টলি দেখেছিলাম। সো ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্সও কিন্তু ঠিকঠাক প্রোভাইড করতে পারে। এবার আসি এই ফোনটার মেন পার্ট। তার আগে বলে দিই, 5500 mAh এর ব্যাটারি রয়েছে এই রোগা পাতলা স্মার্টফোনটায়, 80 ওয়াটের চার্জার, মোটামুটি 45 থেকে 50 মিনিটের আশেপাশে ফুল চার্জ হতে টাইম নিচ্ছে। আর একবার চার্জ করলে সারাদিনের জন্য আপনি নিশ্চিন্ত 7.5 থেকে 8 ঘন্টা আপনি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন হেভি ইউজেজে। তাহলে এবার সব শেষে ক্যামেরা সেকশনে আসি। 50 মেগাপিক্সেলের 4টে ক্যামেরা দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, যেখানে ওআইএস এর সাপোর্ট রয়েছে, তার সঙ্গে 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এমনকি ফ্রন্ট ক্যামেরাটাও 50 মেগাপিক্সেলে দেওয়া হয়েছে। প্রথমত যদি আমরা আউটপুট নিয়ে কথা বলি, ডাইরেক্ট সানলাইটে ছবির শার্পনেস, এক্সপোজার কন্ট্রোল, পোর্ট্রেট এফেক্ট যথেষ্ট ভালো ছিল। আর এখানে আপনি 2x পোর্ট্রেট মোডেও ছবি তুলতে পারবেন। 2x পোর্ট্রেট মোডে ছবি তুললে ছবিগুলো যথেষ্ট সোশ্যাল মিডিয়া রেডি আসে, আপনার গার্লফ্রেন্ড পছন্দ করবে। আমি বেশ কিছু ছবি দিয়ে দিলাম, কিন্তু এখানে সব থেকে বড় কথা হচ্ছে জাইসের সাথে কোলাবোরেশনে বেশ কিছু এফেক্ট আপনি এখানে ইউজ করতে পারবেন। প্রথমে দেখুন বায়োটার রয়েছে, সোনার রয়েছে, প্ল্যানার রয়েছে, বা এই ধরনের যে ফ্লেয়ার এফেক্ট সেগুলো আপনি আপনার ফটোগ্রাফি স্টাইলকে এনহ্যান্স করার জন্য ইউজ করতে পারবেন। সেটা সত্যি কুল দেখতে লাগছে। আপনি লো লাইটে বিভিন্ন ধরনের এফেক্ট স্টাইল ইউজ করে যদি ছবি তুলতে পারেন, সেগুলো জাস্ট আসাম দেখতে লাগছে। এর পাশাপাশি নাইট মোড অ্যাভেলেবেল রয়েছে, ফটো মোড, ভিডিও মোড। তবে হ্যাঁ, এখানে যদি ভিডিও স্টাইলের কথা বলি, তাহলে 4K 60 FPS এ ভিডিও শ্যুট করা যাচ্ছে ঠিকই, কিন্তু আপনি যখনই আলট্রা স্টেবিলাইজেশন মোডে আসবেন তখনই কিন্তু সেটা 1080p 60 FPS এ ফল করে যাচ্ছে। তবুও ভিডিও যথেষ্ট স্টেবল ফুটেজই দিতে পারছে। এছাড়াও আপনি পোর্ট্রেট ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 60 FPS এ। তবে হ্যাঁ, সেক্ষেত্রে বেশ কিছু জায়গায় কিন্তু ব্লার এফেক্টে প্রবলেম আমার মনে হয়েছে। তবে লো লাইটে আবার পোর্ট্রেট এফেক্ট বেশ ভালো কাজ করছে। এর পাশাপাশি এখানে ম্যাক্রো মুভি স্টাইল রয়েছে, বিভিন্ন ধরনের ছোট ছোট রিলস তৈরি করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। আর মোডের ভেতরে অ্যাস্ট্রো ফটোগ্রাফি, স্লো মোশন, টাইম ল্যাপসের মতো বিভিন্ন ধরনের ফিচার দেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনি ফোকাল লেন্থ চেঞ্জ করেও বিভিন্ন ধরনের পোর্ট্রেট শ্যুট নিতে পারবেন, 24mm to 100mm। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের স্টাইল, ন্যাচারাল, লো লাইট, তারপরে টেক্সচার, এই ধরনের বিভিন্ন স্টাইল অ্যাড করতে পারবেন, যেখানে পেছনে ব্যাকগ্রাউন্ডে একটু হলো এফেক্ট চলে আসবে, যেগুলো আকর্ষণীয় লাগছে। আমি বেশ কিছু ছবি তুললাম, ছবিগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এর ছবিগুলোর মেন ড্রাইভ লিঙ্ক আমি সেটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। তবে বেশি দিন অ্যাড করে রাখতে পারবো না, ওখান থেকে একবার চেক করে নিতে পারবে। ছবির শার্পনেসগুলো যথেষ্ট বেটার ছিল, একটা ছবির সাইজই 12MB 10MB হয়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে ভিভো ক্যামেরাকে নিয়ে যথেষ্ট ভালো কাজ করেছে। আর 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সেটাও যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করছিল, দাড়িগুলোও আমার গোনা যাচ্ছিল, এতটাই শার্প। তার পাশাপাশি যে এক্সপোজার কন্ট্রোল, পোর্ট্রেট এফেক্ট, সেগুলো ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল। এই হলো আমাদের ওভারঅল ভিভো V40 Pro। প্রথমত বলেছি বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে আগের জেনারেশনের থেকে। আগের জেনারেশনের ডুয়াল স্টিরিও স্পিকার ছিল না, এখানে দেওয়া হয়েছে IP68 রেটিং দেওয়া হয়েছে। তবে আগের জেনারেশনের থেকে 10,000 রুপি দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, 50,000 রুপি দাম রাখা হয়েছে, তাও আবার 8GB 256GB ভ্যারিয়েন্টে। আমার মতে 8GB 512GB বা 12GB 512GB যদি এই প্রাইসে দেওয়া যেত বেটার হতো। নাহলে গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে iQ12 এর মতো স্মার্টফোন অনায়াসে অ্যাভেলেবেল হয়ে যায়, বা এর যে আপার ভ্যারিয়েন্ট 55,000 রুপি, সেক্ষেত্রে দাঁড়িয়ে OnePlus 12 এর মতো স্মার্টফোনও অ্যাভেলেবেল হয়ে যায়। তবে হ্যাঁ, OnePlus 12 এর থেকে ক্যামেরার দিক থেকে ভিভো কিন্তু বেটার কাজ করেছে, এটা মানতেই হয়। আর আমরা এই ধরনের বেটার কাজ
যাতে আপনাদের জন্য করতে পারি তার জন্য সাবস্ক্রাইব আর লাইক ফাইক করে রাখবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আজকের কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর।